আমার ভাইরা বাবাজিরা ও মা বড় বেটিরা, এবার আমি আলোচনা করতে 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 এইবার নিকটের দিকে চলে আসছি। যে কথা আমি ওমর ফারুকের নাম তুলেছিলাম, আপনাদের মনে আছে কি আমি জানি না। উনি এমন শক্তিশালী ছিল, আল্লাহ রাসূল তাকে বলেছিল, আল্লাহ যদি ওমর ফারুককে একটু আমার দিকে দাও, তাহলে আমি বড় শক্তি হতে পারবো, ইসলাম প্রচার করা বড় একটা আবেদন হয়ে যাবে। আমার নবী যখন দোয়াটা বললেন, আল্লাহ কবুল করলেন। মুহূর্তের মধ্যে ওমর ফারুক আল্লাহ ইসলাম গ্রহণ করিয়ে দিলেন। আমার নবীজি ইন্তেকালের পরে ইসলাম জগতের খলিফা আল্লাহ পাক তিনি কি করলেন, হযরত ওমর ফারুক করে দিলেন। আর আমার দয়ার নবীর পরে যদি নবী হতেন, আল্লাহ পাক ওমরকে করে দিতেন ওয়ালা কানা বাদান নবিউন, হযরত ওমর ফারুক নবী করে দিতেন। ও মুসলমানেরা, ও ভাইয়ের ভাইরা, একটুখানি আমি বলে দিয়ে যাই, শুনে রেখে দিন। হযরত ওমর ফারুক ইসলাম এমন ভাবে চালাতেন, এত শক্তিশালী সমাজসেবী, ইসলাম জগতের খলিফা হযরত ওমর ফারুক তিনি কি করতেন, উনি ইসলাম চালাতেন, আল্লাহর কোরআন দ্বারা বিচার করতেন। কি নসিব, কিভাবে ইসলাম প্রচার করতেন। আমাদের ইসলাম প্রচার হচ্ছে অন্যরকম। গ্রামের মেম্বার মাতব্বর যারা সমাজ চালায়, গ্রাম চালায়, দেখবেন ওদের বিচারটা কিন্তু আলাদা। একটা কথা আমি বলে দিয়ে যাই উদাহরণ সহ, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? হযরত ওমর ফারুকের বিচার লোকমান হাকিমকে ডেকে বলেছিল, বাবা লোকমান হাকিম, তুমি নবী হবা না ওলি হবা? বলছে, হুজুর আমি ওলি হতে চাই। বলছে, কেন? তুমি নবী হও? বলছে, না আল্লাহ, আমি যদি নবী হই আমার দায়িত্বটা অনেক বেড়ে যাবে, আর যদি কিনা আমি ওলি হই আমার দায়িত্বটা কম হবে। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আমরা কিন্তু সবাই দায়িত্ব বেশি নিতে চাই, কি চাই না? গ্রামের মেম্বার যদি গ্রামের মেম্বার হয়, ও কটা গ্রাম খাতি পারবে? কথা বলো, কথা বলো। গ্রামের মেম্বার একটা থেকে দুটো গ্রাম খেতে পারবে। যদি ওইটা যদি প্রধান হয়, কটা গ্রাম খাবে বলেন তিনি? 20টা গ্রাম ধরে খাবে। কথা বলে না? এই জন্য যদি বলা হয় তুমি প্রধান হবা না মেম্বার হবা, এক চান্সে বলবে আমি প্রধান হব। কেন? প্রধান হলে 20টা গ্রামে মাল চুষে খাতে পারবে, আর মেম্বার হলে 1টা গ্রামের। কোন পাগল হয় মেম্বার? প্রধান হব, সব খাবো, বসে বসে খাবো। লোকমান হাকিম কি বলেছিল, আমি দায়িত্বটা অতটা নিতে চাই না, দায়িত্ব আমি কম নেবো। দায়িত্ব যদি কম নিতে পারি, আমি আল্লাহর কাছে আমি বড় আবেদা হয়ে যাব। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? এদিকে হযরত ওমর ফারুকের দায়িত্বটা কি? ইসলাম জগতের খলিফা অত সহজ না। ইয়ামিন শহরে একটা মেয়ে, উনি টুকটুক 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 করে সে মদিনায় আপনার ওমর ফারুকের জামানায় ছোট্ট একটা পাহাড়ের নিকটে ছোট্ট একটা তাম্বু বেঁধেছে। বাবা, ইয়ামিন শহরে মেয়েটার স্বামী নেই, দুটো তার কোলে বাচ্চা। বাবা রাতের পর রাত চলে গেছে। হযরত ওমর ফারুকের জামানায় নাম শুনেছে, ইয়ামিন শহরে বসে বসে শুনছে, মদিনায় যদি যেতে পারি আমার কিছু ডাল চাল দেবে, আমার বাচ্চারা আর দুটো খাওয়া ভালো হবে। মদিনার জমিন হযরত ওমর ফারুক, উনি ইসলাম জগতের খলিফা, উনি এমন কি করতেন, কন্ট্রোলে যেমন রেশন মাল দেয়, ওমর ফারুক প্রতিটা গরিবের মাল দিতেন। যারা মাল নিতে পারতেন না, ওমর ফারুক নিজে কি করতেন, ওই মাল প্যাকেটে ভরে 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 গরিবের বাড়ি পৌঁছে দিতেন। এ দানি রেশন আপনাদের দেয়, রেশন কন্ট্রোল দেয়, এদিকে দেয়। মাল যখন দেখবেন আনতে যাবে না, ওই ডিলারকে জিজ্ঞাসা করবে গত মাসের মাল তুলুনি কেন, মাল ফেরত গেছে। অথচ মাল কিন্তু ফেরত যায় না, ও ডিলার কিন্তু বস্তা করে বাড়ি নিয়ে বিক্রি করেছে।
আছে না নাই? ওমর ফারুক কি করতেন? উনি লিস্ট কানা দেখতেন, আজকে অমুক অমুক আসেনি, উনি মালগুলো নিজে প্যাকেট তৈরি করে নিজে হাতে বাড়ি কিন্তু পৌঁছে দিতেন। ওমর ফারুক প্রত্যেকটা দিন বাবা মাল কিন্তু সমানভাবে ভাগ করে দিতেন। ও ভাই রে, ওমর ফারুক রাতের অন্ধকার উনি কি করতেন আপনারা জানেন না বাবা? রাতের বেলা টুকটুক করে সমস্ত গ্রামটা টন দিতেন। কার বাড়ি মদ বিক্রি হয়, কার বাড়ি খারাপ কাজ হয়, কার বাড়ি মিথ্যা কাজ চলে, ওমর ফারুক নিজে কিন্তু টন দিতেন। আল্লাহর একজন বান্দি ইয়ামিন শহরে তেনার বাড়ি বা তার কোলে দুটো বাচ্চা স্বামীর বুকে মাটি দিয়েছে, খাওয়া হয় না, পড়া হয় না। ইয়ামিন শহরে বসে উনি খবর পেয়েছেন একটা বার যদি মদিনায় যেতে থাকতে পারি, মদিনায় থাকতে যদি আমি পারি বাবা, ওখানে ওমর ফারুক মালমাতা দেবে, আমার বাচ্চা কাচ্চা সঠিকভাবে খাওয়া তাদের গালে দিতে পারবো। আপনার ইয়ামিন শহর থেকে টুকটুক করে আসার পরে মদিনার পাহাড়ের নিকটে বাবা ছোট্ট একটা তাম্বু কেড়েছে, রাত দিন বাবা থাকতে লেগেছে। ওই মহিলা ওমর ফারুক কোথায় মারলাই, মহিলা কোনো খবর পেল না। রাতের বেলা দুটো বাচ্চা কাঁদে, মা কয়েকদিন কেটে গেল, মা ও মা জননী কয়েকদিন কেটে গেল, মা খেতে দিলে না, মা তুমি আমি শহর থেকে আবার নিয়ে এলে মদিনাতে, চল বাবা চল বাবা চল, আজকে মদিনায় গেলে কিছু খাবার ভাগ্যে জুটবে। এখানে আনার পরে কোনো খাবার মা জুটলো না, বলুন না কি করে জীবন কাটাবো? ও মা যদি কিনা কিছু খেতে না দিতে পারো মা গো, আমাদের বুকে মাটি দিন। এই কান্নাকাটির আওয়াজ চলছে। হযরত ওমর ফারুক কি করতেন? রাতের বেলা অন্ধকারে টন দিতে 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 উনি দূরের দিকে তাকিয়ে দেন, একটা ঘরে টিপ টিপ করে আলো জ্বলছে। ওমর ফারুক টুকটুক করে এগিয়ে গেলেন, গিয়ে দেখে ওই বাড়িতে দুটো বাচ্চার কান্নার আওয়াজ অজরে চলছে। হযরত ওমর ফারুক উনি গিয়ে দেখলেন ঘরের কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে, শুধু কান্নার আওয়াজ চলছে। হযরত ওমর ফারুক বাবা আস্তে আস্তে ওই ঘরের নিকটে গেল, মা ও মা জননী, মা আজকে তুমি কাঁদছো কেন, চোখের পানি ফেলছো কেন? আবার তুমি ধরো কি যেন নাড়াচাড়া শব্দ হচ্ছে, বাচ্চারা খাবার কথা বলছে, তুমি খাবার কথা বলছো না, বরঞ্চ তাদের ধোকা দিচ্ছ। ব্যাপারটা কি? তোমার বাড়ি কোথায় বলো? ওই মেয়েটা ডেকে ওমর ফারুক, ও ওমর ফারুক এখান থেকে চলে যাও, আমার এই বাচ্চা দুটো কয়েকদিন ধরে খেতে দিতে পারি না। আমি সত্যি এসেছি, আমি নাম শুনেছি কেন ওমর ফারুক বলে একজন আছে বাবা যুবক, যদি কিনা তা না তিনি মাল দেয় আমার বাচ্চাদের খাওয়া চলবে। আমি সে আশা নিয়ে আমি মদিনায় চলে এসেছি। ওই ছেলে আপনার যুবক, ও যে ওমর ফারুক মহিলা চিনতে পারলো না, ওই মহিলাটিকে বলছে বাবা তুমি এখান থেকে তুমি চলে যাও, যেহেতু আমার স্বামী নেই, আজকে আমার বড় লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, বাবা এখান থেকে তুমি চলে যাও, আমার বাচ্চাদের দুটো মরে যায়, আমি মা জন তাদের বুকে মাটি তুলে দেবো, কিন্তু আমি কারোর কাছে ভিক্ষা চাইবো না, একমাত্র আল্লাহর কাছে চাইবো। সবাই চিনলে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক উনি আর কোনো দেরি করলো না, দৌড়াতে লাগলেন। ইয়ামিন শহরে মহিলাকে ডেকে বলে, বাবা তুমি দৌড়াচ্ছ কেন, বলো বলো। বাবা উনি দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। মহিলাটা কান চাল্লা, একটা যুবক আমার বাড়ি এলো, কিছু কথা বলবে, কিন্তু আমার কষ্টের কথা শুনে দৌড়ে চলে গেল, কেন ব্যাপারটা আমি বুঝলাম না। হযরত ওমর ফারুক চলে গেল, ওরে আসলাম, ওরে আসলাম তুই দরজা খোল। আসলাম দেখতে বলছে, ওমর ফারুক এই রাতের বেলা দরজা খুলতে কেন বলছেন? বলে এক বন্ধু তৈরি করলে চলবে না, তুই এই মুহূর্তে আমার হাতে একটা তেলের টিন দে, আসলাম এক বস্তা আটা আমার মাথায় তুলে দে। আজকে আমার এই জামানায় আমি ইসলাম জগতের খলিফা, আমার জামানায় একটা পিঁপড়ে যদি না খেয়ে মরে যায় আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। কি বিচার, কি শাসন ছিল! আজকে আমার আপনার বাড়ির পাশে খাওয়া বিনে মরে যাচ্ছেন, নিজের ভাইও খবর লাই না, পাড়া প্রতিবেশী খবর লাই না, কত রকম আজে বাজে বলে। ইসলাম জগতের খলিফা
হযরত ওমর ফারুক ডেকে বলছেন, আমার এই জামানায় যদি একটা পিঁপড়ে না খেয়ে মরে যায়, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ওরে আসলাম, তুই দেরি করিস নে রে আসলাম, তুই আমার মাথাটা আপনার আটার বস্তা তুলে দে, একটা তেলের টিন হাত আমার দে, আমি যাব। আজকের গরিব দুঃখিনী একটা বিধবা মহিলা আজকে আমি শহর থেকে মদিনায় তাঁবু কেড়েছে, ঘরে তার দুটো বাচ্চা খাওয়া করে খিদা জলে কাঁদছে। ওরে আসলাম রে, দেরি করি না, যদি মারা যায় আমি বড় বিপদে পড়বো, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আসলাম থেকে বলছে, হুজুর একটা ভাত শুধু আমি নিজে হাতে নিয়ে যাব। ওমর ফারুক ডেকে বলতো, আসলাম, ওরে না না না, তুই আমার মাথায় তুলে দে। মাথায় আটার বস্তাটা নিল, হাতে তেলের টিনে দৌড়াতে লেগেছে। আসলাম ডেকে বলতো, হুজুর আপনি দৌড়াবেন না, পড়ে যাবেন, আপনি পড়ে গেলে আপনার লাগবে, আপনার পা হাত পাগুলো ভেঙে যাবে। ওমর ফারুক ডেকে বলেছিল, আসলাম, দুনিয়ায় পড়ে গেলে হাত পা ভেঙে গেলে সারাই হবে, মেরামত হবে, কিন্তু জাহান্নামের আগুনে পড়লে আমার কোনো সারা রাস্তা হবে না। এই মুহূর্তে আমি যদি না খাওয়া দিতে পারি, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। হযরতে ওমর ফারুক উনি কোন কর্মে দেরি না করে এইবার বাবা আটার বস্তা তেলটা নিয়ে দৌড়ে দৌড়ে চলে গেল মহিলার বাড়িতে। ও মা জননী, ও মামা, ওই আমির শহরের মা, এই আটার বস্তাটা আপনার দিলাম, এই তেলের টিনটা আপনার বাড়ি দিলাম। ও মা জননী, এই মুহূর্তে রান্না বান্না করো মা, তোমার বাচ্চা দুটো আমার চোখের সামনে খাবে, আমি নিজে নজর দিয়ে দেখব। ওমর ফারুককে ডেকে বলছে, বাবা, ও বাবা যুবক, আমি তোমার চিনলাম না, বুঝলাম না, আজকে তুমি এমন কথা কেন বলছো? আজকে তোমার জিনিসটা আমি আন্দাজে কেন খাবো? ও মা মহিলা, ওই আমি শহরের মা, কেঁদো না, চোখের পানি ফেলো না, আমি অন্য কেউ না, তুমি জানার ওসিলা এসেছো, জানার নামটা শুনে এসেছো, মদিনার ওমর ফারুকের নাম শুনেছো, আমি অন্য কেউ না, আমি হলাম সেই ওমর ফারুক রে। একটু জোরে বলা গেল না? আমি সেই নিজে হলাম ওমর ফারুক। মহিলা বাবা রান্না বান্না করলো, বাচ্চার মুখে তুলে দিল। ওমর ফারুক বলে দিল, মাগো, আপনার এই চাল, আপনার এই আটা যদি ফুরিয়ে যায়, আপনার তেলটা যদি ফুরিয়ে যায়, আপনার কোনো চিন্তার কোনো কারণ নেই, আমার রাজ দরবারে চলে আসবেন। আমি ওমর ফারুক আমার আসলাম খাদেম, আসলামকে বলবে তোমার বস্তা বস্তা মাল তোমার বাড়ি পৌঁছে দেবে। কি বিচার ছিল, কি বিচার, কি বিচার বাপ। হযরত ওমর ফারুক মদিনার মসজিদে উনি টুকটুক করে নামাজ পড়তে চলেছেন। হঠাৎ করে রাস্তায় একটা ছেলে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা রাস্তার এধার ওধার ওধার করছে রে। ও ভাই রে, ওমর ফারুকের একটা কথা ছিল, আমরা ইসলাম জগতের একটা কথা, হাদিসের কথা কি, কোন মানুষের যখন কথা বলবে আগে তার সালাম দেবে, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দেবে পরে কথা বলবে। ও ভাই রে, ওমর ফারুক ছেলেটার মুখের দিকে বাবা তাকে এধার ওধার করছে। আসলাম আপনার ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকা হালাল ভাই, বাবা তুমি কে, আজকে তুমি এমন ভাবে হাঁটাচলা করছো কেন? ওই ছেলেটা ওমর ফারুকের মুখের দিকে তাকিয়ে ভাই বলে জবাব দিলেন। উনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত, বাবা কে তুমি? উনি মুখের দিকে তাকিয়ে বলছে, কে ভাই আপনি? হযরতে ওমর ফারুক মুখের দিকে তাকিয়ে দেখলেন ও তো অন্য কেউ না, নিজের জন্মদাতা ছেলে, নাম তার আবু শ্যামা। কি নাম বললাম বাপ? আবু শ্যামা। কি নাম বললাম? আবু শ্যামা। হযরত ওমর ফারুক কি করলেন, উনি ডাইনে বায়ে পশ্চিম পিছনে সব দিকে তাকিয়ে দেখলেন, একটা মানুষের চোখে পড়িনি, একটা মানুষ দেখতে পাইনি। দেখেছে কে বাবা? জোরে বলুন।
আল্লাহ। আচ্ছা, ইসলাম জগতের খলিফার নিজের ছেলে যদি কোনো অন্যায় কাজ করে সমাজের লোক মেনে নেবে? কেউ মানবে? বাপ কেউ মানবে? কেউ মেনে নেবে না। উনি ইচ্ছা করলে ছেলেকে হাত পা ধরে বাড়ি নিয়ে ঘরের মধ্যে আটকে রাখতে পারতো না? সম্মান নষ্ট করতো? হ্যাঁ, করতো? সম্মান নষ্ট করতেন না, কিন্তু উনি করেছেন কি জানি? দেখেন, আমার সম্মান এখান ধুলো হয়ে যাক, আল্লাহর কাছে ইজ্জত যেন বাড়তি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান কাদের দরকার? যারা আল্লাহ ভীরু, তারা মানুষের সম্মান চায় না, তারা চায় আল্লাহর কাছে সম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক কি করলেন? মাথায় ছিল পাগড়ি, এই যে আমরা যে মাথায় দিয়ে বেড়াই, বা অনেকে তো ডিজাইন করে মাথায় পাগড়ি বেঁধে, কত রকম ধ্যানাসি করে, বা কত রকম। আর আমরা দেখে দেন ওয়াজ করতে আসি, যে লুঙ্গি পরে বাজার ঘাট চলি, সেইভাবে আবার মিলাদ করতে আসি, কোনো স্টাইল নেই, এইভাবে চলতে। বাপ দেখতে পাচ্ছেন তো গলার অবস্থা শুনি, দিনে রাতে গতকাল 3টে করেছি। বাপ যদি বলো তোমার আবার টাকার লোভ বলে করেছো, টাকার লোভ? বাপ টাকার লোভে না, মানুষ তো ছাড়ে না, করবেনটা কি? আমি একটা ছাড়া মিলাদ নেই নি। আমার এই ডিজিটাল ভাই জানে ভালো রকম আমার সম্পর্কে, কথা বলে না। ওই একটা টিকে ভাই আছে, সে আছে কেন? চলে গেছে না? আছে, হ্যাঁ, ও ভাইও জানে, আমরা ফোন করে কথা হয়, একটা ছাড়া মিলাদ নেই নি। কিন্তু এ মাসে এই শবে বরাতের পরে কি আসবে বাপ? রমজান, মানে রোজা রাখতে হবে তো। এখন মিলাদ কিন্তু চৈত্র মাসে আর হবে না। এখন এরা বলতেছে যে এই মাসের মধ্যে সব পাস করতে হবে, মানে এই মাসের মধ্যে সব দিনে রাতে চালাবে, পালন করতেই হবে। এমনটা দিন পড়ে, এই জন্য 2-3টে লেবাস ওইভাবে আল্লাহ চালাচ্ছে। তো আমি সেদিকটা যাচ্ছি না। হযরত ওমর ফারুক কি করলেন? মাথার এই পাগড়ি খুলে ফেলেছে, খুলে ছিল মাঝখান দিয়ে দড়ি করে ছেলে হাত দুটো বাঁধবে, এর নাম কি? হ্যান্ডকাপ বেঁধে গরু যেমন টেনে নিয়ে যায়, হযরত ওমর ফারুক টানতে মদিনার মসজিদে বেঁধে রেখেছেন পিলারে। এখন ওমর ফারুক উনি দাঁড়িয়ে আছে, যেতে সময় লেগেছে, নামাজের দেরি হয়ে গেল, সবাই সাহাবীরা দাঁড়িয়ে আছে, নামাজ পড়বে তো। ওমর ফারুক নামাজ হচ্ছে না, কারণ যেহেতু খলিফা, ইসলাম জগতের খলিফা, অত সহজ না। নিজের ছেলে খুঁটিটি বেঁধে এইবার নামাজ পড়তে গেছে। বাবা নামাজ পড়ার পরে সকলে সালাম কালাম করে নামাজ পড়ে সব বেরিয়ে সাহাবীরা, এসে দেখে একটা ছেলে পিলারে বাঁধা গ্যাগু করছে। হ্যাঁ, রাস্তাঘাটে মদ করে পড়ে থাকে, কি গ্যাগু করে তো অনেকে, হ্যাঁ, আর কি এলিবিলি গাল দেয় তো, বাড়ি গিয়ে আবার বোর গলায় ছুরি ধরে, ওট। এখন বউ তোমার যে মদ খেয়ে আমার গলায় দেয় কি, টেনে দেয় কি, ও ভয়তে ধাপ সব দিচ্ছে যদি দেয়। এখন ওমর ফারুকের ছেলে ওই যে গ্যাগু করছে, সাহাবীরা বলছে, মুখের দিক তাকিয়ে দেখে এই আবু শামা ওমর ফারুকের ছেলে বড় বিপদে পড়ে গেছে, বাঁধলো কে? ওমর ফারুক নামাজ কালাম করে পুরো সবার লাস্টে বাইকা এসে দাঁড়িয়ে গেলেন। ও বাবা সাহাবীরা, ও মদিনার যুবকেরা, তোমরা চিন্তা করছো কেন? আমার ছেলে দড়ি খুলতে কেন যাচ্ছ? কেউ খুলবে না। আমার ছেলে, তোমার ছেলে আবু শাহ অন্যায় অপরাধ করেছে, আজকে ওকে মাফ করতে পারবো না। আমি দুনিয়ায় জমিনে মাফ করে দেই, আল্লাহ মাফ করবে না। যেহেতু আমার ছেলে অন্যায় করেছে, কি আজকে দুনিয়ার জমিনে যে জিনিসটা খাওয়া হারাম করে দিয়েছে, আমার নিজের ছেলে রাস্তায় ঘোরাফেরা করছে, আমি তার বাপ ইসলাম জগতের খলিফা শাসনকর্তা, আমি নিজে আমার ছেলেকে ক্ষমা করতে পারিনি। কি বাপ, হ্যাঁ, আমাদের ছেলেরা অন্যায় করলে বাপ ঢেকে দিচ্ছে, মা ঢেকে দিচ্ছে, আর ইসলাম জগতের খলিফা মসজিদের সামনে বেঁধে রেখেছে, খবর দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত সহজ না, এই নবীজির পাশে কবর এমনি হয়নি, অত সহজ না। বা হযরত ওমর ফারুক উনি কি করলেন? এইবার নিজের ছেলেকে, শরীয়তের মসলা হলো 80টা ডোরা মারতে হবে। কটা? 80টা। জেনাকারীদের ডোরা মারতে হবে কটা? 100টা। কটা মারতে হবে? 100টা। তালাকের বউ তালাক দেওয়া দুই মাল বোম্বেতে ঘুরে ফিরে আবার স্বামীর ঘর করবে, 100টা। কটা বললাম? কি মার? টুকটুক করে মার। মসজিদের ইমাম সাহেব ডোরা মেরতেছে, টুকটুক করে, ভাবি রাগ করবে তাই।
টুকটুক করে ডোরা মারতে টুকটুক করে, বেশি ধরে মারলি তো আবার তো মুশকিল হয়ে যাবে, সব বাদ যাবে, খুব বিপদ। তাই শরীয়তের মশলা টুকটুক করে এক ফেরা ডোরা মেরে পড়িয়ে দেওয়ার পরে বলতে আমি কিন্তু ঘর করব না, আমি কিন্তু ঘর করবো না, আবার চলে যাবো, আবার চলে যাবো। খোদার কসম খেয়ে বলছি, মিথ্যা বলছি না বাবা। আমি এক মসজিদে ইমামতি করতাম, এই মসজিদ ছেড়েছি বছর কাহিনী হচ্ছে, আর সময় পাই না, হয় না। এখন একটা মেয়ে হিন্দু ছেলের সাথে বিয়ে করেছে, আর ঢেকেও বা কি দেখো, উনি থাকে গুজরাটে, বউ বাড়ি থাকে। এখন ঢেকি গুজরাটে যত টাকা ইনকাম করে সব বউর অ্যাকাউন্টে দেয়, ওর অ্যাকাউন্ট নেই, ওর অ্যাকাউন্ট নেই। এখন বউর অ্যাকাউন্ট দিয়েছে, জমি কিনেছে বোন নামে, এখন খুলেছে বোন নামে, 6.5 লাখ টাকা। আমি নিজে সেই বিচারে ছিলাম বাপ, হ্যাঁ, 6.5 লাখ টাকা সে অ্যাকাউন্টে। আর একটা বাচ্চা এসে, মনে হচ্ছে কুসুমার ছেলে, অতটা মনে নেই, বছর 5 আগে কথা বলছি। হ্যাঁ, এখন ও টুকটুক করে ভালোবাসা করেছে, গুজরাটে ঢেকি টাকা পাঠায়, আর এ বাজার ঘরে আরাম করে ঘুরে বেড়ায়। ভালোবাসা করে ছেলে আর খুঁজে পায়নি, কাওরা ছেলে। খোদার কসম খেয়ে বলছি, মিথ্যে বলি না বাপ। অনেকে আবার বলে হুজুরের সব এত কথা পাই করে, সব মিথ্যে বলে। এই নবিয়ান স্টেজে বলছি, মিথ্যা বলছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আমার মসজিদ মহল্লার কথা বলছি, এই ইউটিউব হচ্ছে শুনবে, আমার যায় আসে না, সত্যি কথা বলছি। তো ভয়ের বেশি আবার, হ্যাঁ। এখন মেয়েটার নামটা বলছি না, যেহেতু মুশকিল, নামটা বলছি না, ঠিকানাও বলছি না, শুনে রাখেন। এখন বিয়ে করেছে কি ছেলে বললাম? কাওরার ছেলে। এখন হে কাওরার বাপ এসে বলতেছে, ছেলে তুই করলি তা মুসলমানের ঘরে, হ্যাঁ, একটা সুযোগ পেয়েছি এবার আমি একটা, আমি হারামে, তুইও করলি তা কাওরার ছেলের সাথে। ও তখন বলতে, হুজুর আপনার কিরাম কথা উঠতে হলো, তা আমি আপনার একটা বেকাবানা কথা হলো, তা আপনি কাওরার, আমরা মুসলমান, এনে ডোরো হয়ে গেছে, ভাগ করলো পরে ভালো হয় না। হতো আমরা কাউরা বলে ঘৃণা করলে, হিন্দু বলে। আচ্ছা না, আপনি বলেছেন যে ছেলে তুই করলি তা মুসলমানের ঘরে করলি, তাই বললাম হারের ছুরি, মেয়ে তুইও করলি তা কাউরার সাথে করলি কেন? জবাব দেওয়া লোকটা হয়েছিল না তখন, আমি ছিলাম একটু, তা আমি একটু বলেই দিলাম। এইবারে সেই ঢেকি বাড়িয়েছে, বউর এসে বলতে, নামটা বলছি ওকে, ইউটিউব হচ্ছে তো, বল আমার নাম ধরে সভা করিস কেন তুমি? আবার মুশকিল, হয়তো শুনবেনি না, গাড়ি উল্টে যাবেন রাস্তায়। এখন না বলছে, বোর নাম ধরে বলছে, তোর আমি কয়েক বছর দেখিনি, তুই একটু দরজাখানা খোল, তোর মুখখানা আমি একটু দেখবো, তোর মুখখানা এখন দেখবো। আর বাচ্চারা দৌড়ে এসে আব্বার কোলে ঝলছে, বলো চোখে পানি আসে না? আর ওই সেই বেঈমান সেই মেয়ে, ও বলতে আমি তোর চাইনি। এখন ঢেকি তো জানে না আমার যত টাকা ওর অ্যাকাউন্টে রয়েছে, ও আমি আর নিতে পারবো না। এখন টাকা ওর কাছে, জমি ওর কাছে, যে ঘরটাও বাস করে সেই ঘর ভিডিওটাও তার নামে লেখা। কি সর্বনাশ, সব বিক্রি করে দিতে মনে মনে, সব টোটাল সমানপত্র সব কমপ্লিট গুছি গাছি নিয়ে এইবারে সেই কাওরার ছেলের সঙ্গে সংসার করবে। আমি ডোরা মেরে ফিরিয়ে নিয়েছি, আমার পরে বলতে, হুজুর তুমি যতই মারো না কেন, ওর ঘর আমি করবো না, একদম স্পটে বলে দিয়েছে। আজ তাহলে সেই যখন করবি না, তাই ডোরা কেন মারতে বললি? আর আমি ডোরা তো টুকটুক করে মারতিস, আবার ওখানে ক্লাবে ছেলেরা আমার তো পিটবে, আবার আমার তো ভয়ের দরকার, হ্যাঁ, টুকটুক করে মেরিস। এই জন্যে এই গ্রামে যত ইমাম সাহেব ডোরা মারা বে পড়ায়, এদের বিয়ে না পড়ানো ভালো। শরীয়তের মশলা, যদি ওই ডোরা মারা বউ যদি ঠিক করে না দিতে পারি, মশলা অনুযায়ী লাঠিতে না পিটুতে পারি, নিজের স্ত্রী রাখাটা দুষ্কার হয়ে যাবে। এও আমার দোষ, এও আমার দোষ। আমি তো বলছি কি করতে হলো, মানুষের ভয়তে আমার করতে হলো। এই জন্য বলছি ওই সমস্ত বিয়েতে ইমামদের না যাওয়াটা ভালো। তবে হ্যাঁ, করতে হবে না কেন, সেরকম কার্যকারী হুজুর দরকার। এইবার ওমর ফারুক কি করছেন সে কথা বলতে গেছি। মতকর ছেলে নিজে মারবে কি করে? বলছে আমি মারবো আমার ছেলে। তবে হ্যাঁ, জাল্লাত বলে একজন আছে তো বাপ, জাল্লাতের কাজ কি? মক্কা মদিনা যত অপরাধী হবে এক মুহূর্তে টেনে দেওয়া হবে, কাজ তার কার? জাল্লাতের। ওমর ফারুক ডেকে বলছে, জাল্লাত তোর গায়ে অনেক শক্তি, ওরে জাল্লাত রে, এগিয়ে বাবা, এগিয়ে দৌড়ে আয়,
আমার ছেলে অপরাধ করেছে, মদ খেয়েছে, আজকে নিজের ছেলেকে আমি বাপ কি করে মারবো? তোর গায়ে অনেক শক্তি আছে, আল্লাহর হুকুমে 80টা ডোরা মেরে দে। আমার ছেলে যদি খালেজ দিলে তওবা করতে পারে, এই ডোরা মারা শাস্তি নিতে পারে, আল্লাহ ইমানদার করে আমার ছেলে যদি পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, আমি আল্লাহর কাছে বাপ বেটা এই মুখ দেখাতে পারবো। জাল্লাদ কি করলেন? লাঠি এনে টুকটুক করে মারা শুরু করে, টুকটুক করে 3টে 4টে বাড়ি দিচ্ছে। ওমর ফারুক লাঠিটা কেড়ে নিল। জাল্লাদ, একটা বার তুই বল, তুই আমার ভয়তে মারছিস না স্বয়ং আল্লাহর ভয়তে মারছিস? জাল্লাদ কে বলছিল ওমর ফারুক, আমি আল্লাহর ভয়তে মারবো, আল্লাহ তো দেখতে পাচ্ছে না, কিন্তু আপনি আমার চোখের সামনে বসে আছেন, আপনার ছেলেকে গায়ে জোরে আমি মারি, বড় বিপদে পড়ে যাবো, আপনি আমাকে মারবেন। তোমার পারো নাকি? আল্লাহ, তোর মনের মধ্যে এখন আল্লাহর ভয় আসেনি, আমার ভয়তে ছেলেকে মারছিস, সরে যা সরে যা, লাঠি কেন আমার কাছে দে। হযরত ওমর ফারুক জাল্লাদকে হাতে লাঠি কেড়ে নিয়ে নিজের ছেলেকে বারবার মারতে লেগেছে। মারতে 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 বাবা কোন কিতাবে দেখছিলাম বাবা 32টা, কোন কিতাবে 33টা, বাবা 32-33টা বাড়ি মারার পরে ওমর ফারুক এবার আপনার ওই সঙ্গীদেরকে ডেকে বলছে, বাবা একটু আমার লোকমা পানি দাও, একটু পানি খেয়ে আমি আবার মারা শুরু করব। 32-33টা বাড়ি মারতে মারতে হাঁপিয়ে গেছে ওমর ফারুক। এইবার বলছে সাহাবীদের পানি দাও, উনি পানি খেয়ে আবার শুরু করলেন। মারতে 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 63-64টা বাড়ি মারার পরে মুখের দিকে তাকিয়ে দেখলেন আবু শামার গালের জিহ্বাখানা বেরিয়ে গেছে। সাহাবীরা ডেকে বলছিল, ও আমিরুল মুমিনিন, ইসলাম জগতের খলিফা, ও ওমর ফারুক আর মারবেন না, আপনার ছেলে আবু শামা দুনিয়ার বেঁচে নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু শামা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এইবার হযরত ওমর ফারুক চোখের পানি ঝরঝর করে পড়ছে। সাহাবীরা ডেকে বলেছিল, ও ওমর ফারুক বাপ হয়ে নিজের ছেলেকে আজকে দুনিয়াতে মেরে তুলে দিলে। ওমর ফারুক ডেকে বলে, বাবা তোমরা জানবে না বুঝবে না, আমি ওমর ফারুক ইসলাম জগতের খলিফা, আমার সম্মুখে যদি আমার ছেলে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, জাহান্নামে পড়বে, আমি বাপ সহ্য করতে পারবো না, আমি নিজে বাপ দিচ্ছি, এতে করে আমার কষ্ট বিদা কি চলে, আমার ছেলে জান্নাতে থাকবে, এটাই ছিল আমার বাপের করণীয়। আমি বাপ, আমি দেখবো আজকে আমার ছেলে মারা যাবে, আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি নিজে বাপ মেরে দিয়েছি, মরে গেছে ক্ষতি নেই, আল্লাহ তুলে নিয়েছে, হয়তো কোন আমার ভয় কিচ্ছু নেই। এবার কি করলেন বাবা, ছেলেরা আমার কয়েকটা কাজ করে দিতে হবে। কি? আমার ছেলেকে গোসল দেবো, পানি এনে দিতে হবে, আমার ছেলেকে আমি গোসল আমি নিজে বাপ দেবো, আমি কাফন পরাবো, জানাজা পড়াবো, তোরা কবরটা খুঁড়ে দেবে, মাটিটা মোটামুটি কিছু কাজ করে দেবে। সাহাবীরা দেখে বলছে, হুজুর আপনি এতটা মার দিয়েছেন, নিজের ছেলে নিজে গোসল দেবেন, কষ্ট পাবেন, যেহেতু গোসলটা আমরা নিজের হাতে দিয়ে দেই। বলছে না, তোরা গোসল দিতে পারবে না, তোরা গোসল যখন দেবে আমার ছেলের গা হাত পা কাটা কুটো, তোমরা আমাকে অনেক বাজে মন্তব্য করবে, এটা হতে দেবে না, আমি নিজে গোসল দেবো, নিজে গোসল দেবো। হযরত ওমর ফারুক নিজে গোসল দিলেন, নিজে কাফন পরালেন, জানাজা পড়ালেন, পড়াবার পরে জানাজা পড়াবার পরে সাহাবীরা পাজাপাজি করে কবরে হযরত ওমর ফারুক নিজে লাগিয়ে দিলেন, বাবা বাসগুলো সাজিয়ে দিয়ে মাটি দিয়ে দিলেন। দেবার পরে সাহাবীর হাত দুটো ধরে বলছে, ওমর ফারুক চলো 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 বাড়ি চলো, বাড়ি চলো, আর থেকে তোমার কি হবে, বেটা তো মারা গেছে, আল্লাহর পাগল। হযরত ওমর ফারুক ডেকে বলতে, সাহাবীরা ওরা যাও, চলে যাও, চলে যাও, আমার আবু শামা অন্যায় করেছে, আজকে অপরাধ করেছে, আমি বাপটাকে দুনিয়া থেকে তুলে দিয়েছি। একটু পরে আপনার ফেরেশতারা 19 জন ফেরেশতা কবরে চলে এসে আমার ছেলেকে অনেক রকম প্রশ্ন করবে, আমার আবু শামা জবাব দিতে পারবে না, আমি তার বাপ ওমর ফারুক, আমি কবরটাই নিজে ফেরেশতাদের সওয়াল জবাবটা উত্তর দেব, আমি তার জবাবটা দেব। আমার ছেলে অপরাধ করেছে, কারণ কি ছেলে অন্যায় করেছে, জাহান্নামে পড়বে, আমি সহ্য করতে পারবো না। জোরে বলা গেল সুবহানাল্লাহ। তাহলে আমরা কি
কি কোন রঙের মুসলমান হয়ে পড়েছি এখন পর্যন্ত সঠিক পথ দেখতে পাইনি। তো আসুন বিশ্ব নবী দরবারে একটু সালামে তওবা পাঠাই। উঠুন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। যারা রাস্তায় ছিটে ছিটে অনেকে দাঁড়িয়ে আছে, সকলে চলে আসে। আরবের মরুর হে ময়দানে পাঠালেন আমার আল্লাহ ও তোমারে আব্দুল্লাহর চিহ্ন কুঠিরে আমিনার মাহের উদার ইয়া নবী সালাম। ইয়া রাসূলুল্লাহ তুমি আছো আরবের জমিনে, আমরা আছি ভারতের জমিনে। আয় নবী লাউ সালাম দিজল সাই আমরা যে বড় ও পাপিগা ইয়া নবী সালাম। তাড়াতাড়ি পড়াশোনা নেই তো পাচ্ছি। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির মায়ের নাম আমেনা, নবীজির দুধমা হালিমা, সোনার নবীর রওজা ও মদিনা ইয়া নবী সালাম। আকাশের চাঁদ সূরজ ভাসে, সে আলো হৃদয় নাশে, এলাকায় মানব রবি মানবের মনের আকাশে ইয়া নবী সালাম। আয় নবী লাউ সালাম দিজল সাই, আয় নবী আমরা বড় ও পাপিগা, আয় নবী আমরা বড় গুনেহগার, কবে যাব সোনার মদিনা ইয়া নবী সালাম। সকল ঘোষণ করুন লা ইলাহা ইল্লাল্লাহ।